মক্কায় বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, কিন্তু এরপরেও আল্লাহ নবী মূর্তি ভাঙতে হাত দেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন আরকানুল নবী, তিনি মূর্তির বিরোধিতা করতেন অন্তরে অন্তরে। তার প্রমাণ হইল মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি রাখছে, তাই নবী মূর্তির পক্ষে ছিলেন না। তার প্রমাণ মিলছে কখন? অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময়। তা অথচ আল্লাহর নবী 13 বছর এই বাইতুল্লাহর সামনে আল্লাহর ইবাদত করলেন, তওয়াফ করলেন, অথচ মূর্তি ছিল ভেতরে, কিন্তু মূর্তির তিনি পক্ষে ছিলেন না। অতএব আপনি বলতে পারেন যে হুজুর দেন কর্মটা কি? এই করার রাস্তাটা তৈরি করে দিয়ে গেলাম, শুধু যদি ভালো লাগে আমলে নিয়ে নিয়েন। সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা সুদ ছাড়া তো ব্যাংক কমই আছে, ইসলামী ব্যাংক কয়েকটা মাত্র আছে। আল্লাহ তাআলা আমি পুরোপুরি হালাল জিন্দিগি যাপন করতে পারি, কারণ ইসলামী রাষ্ট্র ছাড়া পুরোপুরি হালাল জিন্দিগি, ইমানি জিন্দিগি যাপন করা যায় না। অতএব রব্বুল আলামিন আমি চাই সুদ মুক্ত বাংলাদেশ হোক, আমি চাই ঘুষ মুক্ত অফিসার থাকুক, আমি চাই দুর্নীতি মুক্ত সরকার থাকুক, আমি চাই মাদক মুক্ত দেশ হোক। অতএব যারা চায় সুদ মুক্ত অর্থনীতি, যারা চায় মাদক মুক্ত বাংলাদেশ গড়তে, যারা চায় দুর্নীতি মুক্ত অর্থনীতি গড়তে, যারা চায় জেনা মুক্ত বাংলাদেশ গড়তে, যারা চায় ফ্রোজ কোয়ার্টার মুক্ত বাংলাদেশ হবে, আমাদের নারীরা, আমাদের মায়েরা হালাল কর্মসংস্থানে যাবে, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, এই কাজগুলো যারা চায় আমরা তাদের পক্ষে থাকবো। ওই পক্ষে থাকার দ্বারাই বোঝা যাবে যে আল্লাহ ওই কাজ আমি করেছিলাম, কিন্তু ওর পক্ষে তো আমি ছিলাম না, কারণ আমি ওই পক্ষে সমর্থন দেই নাই। যারা ওই কাজ করতে চায় আমরা তাদের পিছে স্লোগানও দিই নাই, বরং যারা এদের বিপরীত শক্তি আমরা তাদের সাথে ছিলাম। ওই থাকাটাই কিয়ামতের দিন আমার আপনার নাজাতের ওসিলা হবে।